হ্যালো, রাধে শ্যাম এভরিওয়ান। তো আজকে সকালবেলায় আমার উঠতে বহুত লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে রাতে যখন আমি শুয়েছি যায় অলমোস্ট 12:30 বাজে তখন, বাট এডিট করতে করতে ভিডিও 2টা বেজে গেছে। তো 2টার পর ঘুম ধরে না, শরীরও মানে বহুত খারাপ হয়ে গেছে। তো উঠতে পারিনি। উঠছি 3:30টার দিকে আমি উঠছি। ওঠার পর আর আমার মনে হইতেছিল না যে আমি পারবো স্নান দান কইরা আসতে। তো তারপর মা উঠছে 6টার দিকে, বাবা শিলিগুড়ি যাইতেছিল আজকে। তো মা উঠে আমি বললাম যে তুমি সুইচটা দিয়ে দাও উইজারে, আমি আসতেছি। বাট তারপর আধা ঘন্টা পর আমার স্নান দান হয়ে গেছে। এখন চা করব, তারপর মাকে দিব। তো কোনো অসুবিধা নাই, ঠিক আছে, প্রবলেম হতে পারে। কালকে কালকে আমরা উঠবো আবার। তো এখন আমি চা করি। আমার মা না কড়া চা খাইতে ভালো পায়, আর আমি সবসময় দুধ দুধ চা করি। এটা নিয়ে স্যাটিসফাই না মা। যখন চা করি মার জন্য, তো চা খেতে বেশি দিই। কি হলো, উঠতে বল না, ব্রাশ করতে বল। তুই ব্রাশ কর। আমি ব্রাশ করি, ব্রাশটা দে। ঠান্ডা আছে আজকে, রোদ উঠে নেই। হ্যাঁ, রোদ উঠে নেই। দেখ তুই একটা ওষুধও খাও নাই রাত্রে, কোনো ওষুধ নেই, খালি নিয়ে ব্লো 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 ব্লো। চা বসেছিস না? হ্যাঁ, কড়া করাবো, কড়া করেই করতেছ। নেই তুই এনে জল দিছিস না? এই যে হয়ে গেছে চা, গরম জল। এই যে বিস্কুট নিছি তোমা। আমার না বলতেই হাসি পাইতেছে, আজকেও কাজের মাসি আসে নাই। আমি জাস্ট মানে ভাবতেছি উনি যে আসবে, মানে কাল পরশুর মধ্যে আসাটা তো ঠিকই আসবে, যেই আসবে কি যে কাজটা খাবে। আর আজকেও মার কাজ ছিল, তো মা বেরোয় পড়ছে খাওয়া দাওয়া করে। আর দিদার ওখানে রান্নাও প্রায় হয়ে গেছে, আমিও খাই নিছি সকালে। আর অবস্থাটা তো দেখতেই পারতেছো, আমি জাস্ট পারতেছি না নিজেকে দেখে। অ্যাকচুয়ালি বহুত বেশি হয়ে গেছে, আমার মনে হয় আমার ছিল না এতটা, মানে ডার্ক সার্কেলস। তো আজকে মুখের একটু কিছু করা লাগবে। আর আমি ফ্রিও আছি, ফ্রি বলতে একটা ঘর পরিষ্কার হয়ে গেছে, আর মুখে একটু লাগায় তারপর আমি এই ঘরটা পরিষ্কার করি। তো দেখি কি করা যায় মুখে। তো আমি এখানে নিছি চাল, একদমই অল্প চাল। এটা না রেশনের চাল, রেশন। আমি শুনছি রেশনের চাল দিলে নাকি এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা তো পলিশ করা হয় না না, আর যা গুণ আছে এটার মধ্যেই আছে। আমরা তো এটা খাওয়া দাওয়া করতে পারি না, বেশি ফ্যান্সি মানুষ না, এগুলা খাওয়া যায় না। ভালো লাগবে চাল, নাহলে খাইতে অসুবিধা হয়। তো আমরা এটাকে ওয়াশ করবো ভালো মতন। বাসন টাসন সব পড়ে আছে, সব এগুলো করতে হবে। আমরা এটা 2বার ওয়াশ করে নিছি। আর এটাকে কতটুকু জল ছিল, একটুটুক নিলাম আমরা, আমি দেখাই। আর এটাকে আমরা বসাই দেব। এখন কিছুটা এরকম লাগতেছে, এটা হবে 10 মিনিটস। তো এখন এটা এরকম হয়েছে অ্যান্ড মেল্ট হয়ে গেছে পুরো। আমার এটা পেস্ট বানানো হয়ে গেছে অ্যান্ড সামথিং এরকম লাগতেছে দেখতে। তাই এখন আমি প্রথমে কাপড় ধোবো, কিছু কিছু কাপড় আছে ওটা হাতে হাতে ধুয়ে দিই, কেন কি রোদ উঠছে ভালোই। পরে বাসন তো পরেও মাজা যাবে, বাট কাপড়টাও ধুয়ে দিয়ে আসি, তারপর বাসন মাজবো। তো আমার এখন কাপড় সব ধোয়া হয়ে গেছে, এখন মেলতে আসছি আমি ছাদে।
বান্দাখালি আরো বলতেছে, আমি আরো ভাবতেছি যে কি রে এই মাসে আবার কিসের বান্দাখালি। তার বাড়িতে বলে পূজা করে, সে নিয়ে বলে করে বুধবারে পূজা, একাদশীর দিন। হাতে হাতেই ধুয়ে দিলাম কাপড়, মেলা কাপড়, এই রোদ উঠছে না কই না। বাড়াবেই। আচ্ছা বাড়াই ছিল হয়তো শুকাই গেছে হ্যাঁ, বুঝি ওটা নাই। মোটা মোটা হয়, ফণি মনসা, এটা বাংলায় বলে ফণি মনসা, ইংলিশে বলে ক্যাকটাস, এটা যে কাঠটা বাড়ায়, মোটা মোটা পাতা। হয় শুন না কি হয়েছে। কাপড় মেলাও হয়ে গেছে, এখন যাব ঘর মুছবো, কাজের মাসি হয়ে গেছে। তো আমার এখন ঘরটা সম্পূর্ণ মোছা হয়ে গেছে, আর এদিকেও সম্পূর্ণ মুছে আমি ভাত বসায় দিছি। এখন অনেকগুলো বাসন আছে আমার দিকে তাকায় আছে, এখন আমি আজকে ঘষে ঘষে মাজবো, তারপর উঠাবো, আর তারপর খাওয়া দাওয়া করবো আমি। তারপর জানি না, সন্ধ্যা 3:30 বেলা পার হয়ে গেছে, এখন লিটারেলি সন্ধ্যা হয়ে গেছে, আর বাকি সব কাজ হয়ে গেছে। সংসারের কাজ করতে করতে আমি যে নিজের ফেস মাস্কটা বানাইলাম, এখন আমার ওইটা লাগানোর টাইম হয়নি, আর এখন আর ইচ্ছা করতেছে না, এখন মনে হইতেছে অল্প শুই। আর দিদুকে বললাম, দিদু রুটি করতেছে, গোপালকে দিবে সেবা, তো বললাম খালি একটু চা করে দাও, ইচ্ছা করতেছে না নিজের জন্য চাটা করি, পরে লাগাবো মাস্ক। তো এখন বাজে 9:30, আর এখন করব স্কিন কেয়ার। তো ফার্স্টে আমরা করব ফেস ওয়াশ, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, মানে জলে হাত ধোয়া যেতেছে না, সেই ঠান্ডা। মা ফেস ওয়াশ করার আগে হ্যান্ড ওয়াশ করতে হবে, তো হ্যান্ড ওয়াশ অলরেডি আমি করে নিছি। গাইস আমি শিখাইতেছি, চোখে দোষতে আমার, আমাকে ভূত লাগতেছে 100%, এটা অল্প নিলেই না অনেক হয়ে যায়। এইটা কার কার হয় যখন আমাদের মুখ বন্ধ থাকে ফেস ওয়াশ করার সময়, কার কার ভূতের ভূতের মুখ মনে পড়ে কমেন্টে জানাবো। আমার তো হয়, এই সময় আমি ভূতের কথা চিন্তা করি, কেমন অপদার্থ চিন্তা করো, ভগবানের তো ছবি আসে না, কি পাপি রে ভগবান আমি, দেখ তো সন্তান। আমার বাবা ফোন করতেছে, বাবা বলতেছে ফোন কইরা, সারাদিনে ফোন করলি না একবারও, কিরকম মানুষ রে তুই। হ্যাঁ কাজের মাসি যে আসে নাই, কাজের মাসির কাজগুলো যে আমাকে করতে হয়েছে তাই। তারপর বলতেছে কি তাহলে তোর মা কি করছে, বলছি যা যা করে কাজ বাইরের ওটাই করেছে। তো আমরা এখন এটার মধ্যে মিল্ক অ্যাড করছি, এখন একটু তো ঠিক লাগতেছে, বাট লেপা দিতেছি আমি মুখে, আমাদের কোনো ব্রাশ ট্রাশ নেই, ঠিক আছে। চোখের পাতা টাতা সব দিয়া আমরা এখন স্কিন কেয়ার করবো। Wow, glass skin, Korean glass skin. ভাত স্কিন আমরা এখন ভাত বসাবো রাত্রের,
এটা মুখে লাগায়া আমাদের ভাতও হয়ে যাবে, মুখটাও হয়ে যাবে, তারপর আমরা ডিনার করবো। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, নাহলে কালকে যেহেতু আজকে উঠতে পারিনি না, আমার খুব খারাপ লাগছে পরে। কিন্তু শরীরটা ভালো লাগতেছিল না, এর জন্য এটাও আমার দোষই না, রাত্রে বেশি রাত্রি হয়ে গেছে শুতে শুতে, পরে ভিডিও এডিট করতে হয়, তো অনেকটা টাইম ওইভাবে কাটে যায়। আর 2টার দিকে কেউ ঘুমালে ওইভাবে 3:30টার দিকে উঠলে শরীর খারাপ করে, আর কিছু না। সারাদিন ঘরের তো নিশ্চয়ই কাম করতেই হবে না, ওইভাবে তো আর চলবে না। তো আমরা এই জায়গায় ভাতও বসাই দিছি, আর ভাত হইতে হইতে আমার এটাও হয়ে যাবে, আধা ঘন্টার মতন লাগবে হয়তো। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব। আর তাড়াতাড়ি শুভ বলতে, বাবা তো নাই, বললাম শিলিগুড়ি গেছে, তো আজকেই আসবে রাত্রে। বাবা রাত্রি 1:30 2টার দিকে হয়তো পৌঁছাবে, এসে ফোন করবে, তো আমার আবার যেতে হবে গেট খুলতে, তো আগেই শুয়ে পড়বো। 2 ঘন্টা 3 ঘন্টা শুয়ে ঘুম হয়ে যাবে আমার, কেন কি আমাদেরকে সকালে উঠতে হবে, উঠতেই হবে, উঠতেই হবে, আমার তো উঠতেই হবে, রাধারানীর জন্য উঠতে হবে আমার। আর এটা আর আমার মুখ লাইক 40 মিনিটস লাগবে হয়তো, এই 40 মিনিটসে আমার একটা রাউন্ড হয়ে যাবে, মালা করে নিই ততক্ষণ আমি। হেই গাইস, তো এটা হলো আমার মালার ব্যাগ। আমি না অনেকদিন ধরে খুঁজতেছিলাম, মানে আমার সুতির কাপড়ের লাগে, আর লাইক একটু রাধারানীর ভাইবস দেয়, তো পদম ফুল লাগানো আছে, তো এটা এবার আমি যা পাইছি রাধাকুণ্ডের থেকে আমি নিয়েছি, আর এটা আমার খুবই পছন্দ লাগে। আর আগে যেটা ছিল ওটা আমাদের গোপাল ছিল আঁকানো, তো অ্যাকচুয়ালি কোনো কোনো সময় ফট করে আমরা নিচে বসে মালা করতে থাকি, লেগে যায় না পায়ে, তো ওই জন্য আমি ওটা বন্ধ করছি। আর কোনো অ্যাকচুয়ালি নাম লেখাও রাখতে হয় না, সিম্পলি থাকতে হয় ব্যাগ, বা আমরা যে কাপড়ও পরি রাধে রাধে লেখা, বা কোনো ঠাকুরের কিছু, ওগুলো পড়তে হয় না অ্যাজ ইফ, মানে যেহেতু আমরা ওইভাবে সবসময় রেডি থাকি না, ফট করে বসে পড়ি বা লেগে যায়, খাওয়া দাওয়া করি, ওইভাবে হয় না, তো ওই জন্য। বাকি এমনি তো যদি কেউ পড়তে চায় ওইভাবে পড়তে লাগবে, তাহলে কোনো অসুবিধা নেই তাতে। বাট আমার কামাল দেখতে পারতেছো গাইস, আমি কি সুন্দর নামাইছি, ওয়াও। যাই হোক, দাদা রাখতেছে কেন, শুনে আসি। বল, তুই তোর মুখটা দাঁড়া, মানুষ বলতে পারবে। এইটা কিন্তু দাদাকে কিরকম লাগতেছে প্লিজ কমেন্টে জানাবা, একেবারে বুড়া বুড়া লাগতেছে। একটা কথা, আজকে সকালে পার্সোনাল কথা কিভাবে বলবে, ব্লগে বলে দেওয়া যাবে না। বল। তোকে দিয়ে আজকে সব বিশ্বাস করা online। যাবে না, সব অনলাইন না আজকে। তোকে দিয়ে আজকে থেকে বিশ্বাস করা যাবে না, আমি তো কোনো কথাই বলবো না তোর আমি সাথে। তো বলছি আমাকে খবরদার ক্যামেরা দিবি না, না মুখটা না আমার কত একদম কখন সত্যি কখন কথা, আমি পেতনির কিন্তু মতো হয়ে থাকে। সিরিয়াসলি বলতেছি, ইয়ে। তোকে আমি কোনো কথা বলবো না আজকের থেকে, এই যে বলে দিলাম, হুম। কারণ তোকে এখন থেকে ও বিশ্বাস করা সোশ্যাল মিডিয়ার মানুষ, সোশ্যাল মিডিয়া তুই এই যুগ এইখানকারই মানুষই না, আচ্ছা, ঠিক আছে? সিরিয়াসলি বলতেছি, খুব রিস্কি ব্যাপার এটা, সবকিছু ডিসক্লোজ করা সম্ভব না। কেন তুই না খবরদার বলতি, মেয়েকে কিছু বলবে না। তুই না বলতি যে ভূমি তুই জিলে আপনি জিন্দেগি, আমার বহুত পয়সা, তুই উড়া, 2 হাত দিয়ে শুধু উড়াবি। আজকে ডেটে আমার যেটা কমেন্টমেন্ট, শুধু আমি মইরা না গেলে হইলো, বাকি কমেন্টমেন্ট মা তুমি মরলে আমি শেষ ভাই। ও কি বা বলবে, এইভাবেই বলি, শুনবে না।